Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum mundhirun minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aidza mitna wa kunna turaban zalika rajulun ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitabun hafiz. Qala Allah ta'ala a'udzu billahi
ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال تعالى ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبوان يحبدانه أو ينجسانه أو ينصرانه أو قام عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم وهم 7 سنين واضربوهم عليها وهم 10 سنين أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন। যে আল্লাহ পাক দিনের ভিতরে রাত ঢুকিয়ে দেন, আবার রাতের ভিতরে দিন ঢুকিয়ে এভাবে তিনি রাতের পরে দিন পরিবর্তন করতেছেন, দিনের পরে রাত পরিবর্তন করে নিয়ে আসতেছেন। যে সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর, যে আল্লাহ পাক আমাদেরকে আরবি বছর শেষ করার তৌফিক দান করলেন। আমরা আরবি বছর শেষ করে মুহররম মাসে, অর্থাৎ বছরের আরবি বছরের প্রথম মাসে মুহররম মাস অলরেডি শুরু হয়ে গেছে। যে আল্লাহ পাক আমাদেরকে আরবি একটি বছর শেষ করার পরে আবার নতুন বছরের মুহররম মাসের প্রথম খুতবায় যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন, সে আল্লাহ পাকের আবার সাথে শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবী শরীয়তের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, যাতে করে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের কোনো সমস্যা না হতে হয়, সেই নবীর উপর সংক্ষিপ্ত দুরূদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা আহজাব
এবং সূরা হামিম সিজদা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো আদর্শ সন্তান গঠনে মাতা-পিতার দায়িত্ব। বিষয়টা অত্যন্ত সুন্দর একটা বিষয় এবং আনকমন বিষয়। আমরা সচরাচর ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের কাছ থেকে শুনে থাকি যে মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, ঠিক না? অর্থাৎ মাতা-পিতাকে সন্তান কিভাবে সেবা করবে, কোন নজরে দেখবে, কিভাবে তাকে লালন পালন করবে, এটা আমরা সচরাচর শুনে থাকি। কিন্তু একজন আদর্শ সন্তান গঠনে পিতামাতার কি দায়িত্ব, এই বিষয়ে আমরা খুব কমই আলোচনা শুনে থাকি, ঠিক না? এই জন্য ভাইরা আমার, আমি মনে করি বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। ভাইরা আমার, এই বিষয় সম্পর্কে বলতে গেলে অনেক সময় দরকার। সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আদর্শ সন্তান গঠনে পিতামাতার অনেক অনেক দায়িত্ব রয়েছে। এক নাম্বার দায়িত্ব হিসেবে আমরা বলতে পারি, যখন একজন স্বামী এবং স্ত্রী তারা দাম্পত্য জীবন শুরু করবে, এখান থেকে আমরা শুরু করি, এর আগে আলোচনা আছে। যখন একজন স্ত্রী এবং স্বামী তাদের দাম্পত্য জীবন শুরু করে যখন বিশেষ করে স্ত্রী যখন বুঝতে পারবে যে তার পেটে বাচ্চা, অর্থাৎ মিন্স যাকে বলা হয় মাসিক বন্ধ হয়ে গেছে, তখন থেকেই স্ত্রী নামাজের প্রতি বা মনোযোগ দিতে হবে এবং সমস্ত রকমের বেহায়াপনা, অন্যায়মূলক কাজ, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি, এগুলো থেকে একেবারে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কেন বিরত থাকতে হবে? যদি ওই মা সন্তান পেটে ধারণ করে, গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান পেটে ধারণ করে মিথ্যা কথা বলার আশ্রয় নেয়, ধোঁকা দেওয়ার অভ্যাস থাকে, স্টার জলসা দেখার অভ্যাস থাকে, হ্যাঁ কাজ দেয় কাম নাই, বসে বসে স্টার জলসা দেখলো, হ্যাঁ টিভিতে গান বাজনা দেখলো, এইগুলো যদি দেখতে থাকে তাহলে এইগুলোর আসর, অর্থাৎ এইগুলোর অভ্যাস ওই সন্তানের প্রতি কিছু থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য একজন স্ত্রী যখন বুঝবে যে তার পেটে সন্তান আসছে, তখনই এই সমস্ত কাজ থেকে কি করবে? বিরত থাকবে। এর আগে যে কথাটা, সেটা আমি বলে গেছি। এর আগে হলো আল্লাহর কাছে দাম্পত্য জীবন শুরু করার আগে আল্লাহর কাছে চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি চাইবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা হলো প্রধান আদর্শ সন্তান যদি পিতামাতা গঠন করতে চায়, তাহলে এটা হলো তার 1 নাম্বার কাজ। কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এটা হলো 1 নাম্বার কর্তব্য। 2 নাম্বার কর্তব্য হলো এই যে যেটা পরে বললাম। ভাইরা আমার, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, মাস যায়। হ্যাঁ, যখন মায়ের একেবারে সন্তান প্রসব করার যখন একদম কাছাকাছি সময় চলে আসছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ
যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, কথাটা খেয়াল করে শুনবেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ যেদিন হলো ওই দিন 3টা কাজ। কয়টা কাজ বলেন তো? বললাম আজকের বিষয়টা অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করবেন। যেদিন সন্তান ভূমিষ্ঠ হলো এদিন 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো তাজিন। তাজিন এটা হলো আরবি শব্দ। তাজিন মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান দিতে হবে। এটা কার হুকুম? বিশ্ব নবীর হুকুম। হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি দিতে হবে? আযান দিতে হবে। ভাইরা আমার, অতি দুঃখের বিষয় হলেও সত্য, দেখা যায় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, বিশেষ করে আশেপাশে মা চাচিরা কুকুরা থাকে, তারা দেখা যায় ওই সন্তান নিয়ে একেবারে ব্যস্ত হয়ে যায়, বা ওই সন্তানের মাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, কিন্তু এইখানে যে একটা সুন্নত কাজ এটা করতে ভুলে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? সন্তান, আদর্শ সন্তান গঠন করতে হলে প্রথমে কি করতে হবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সাথে সাথে কি করতে হবে? আযান দিতে হবে। আযান কেন দিবেন? আযান এই জন্য দিবেন, আযানটা হলো সম্পূর্ণ তাওহীদ, আল্লাহর পরিচয়, ঠিক না? এই জন্য সর্বপ্রথম তাকে তাওহীদের বাণী শুনিয়ে দিতে হবে। আর যখন আযান দেখবেন, খেয়াল করে দেখবেন, যখন আযান দেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আযান দেওয়া হয়, দেখবেন সন্তানটা একেবারে চুপচাপ, যতক্ষণ পর্যন্ত আযান হয় ততক্ষণ পর্যন্ত চুপচাপ থাকে, নীরব থাকে। আপনারা খেয়াল করে দেখেন। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান কি করে? চিৎকার দেয়, কান্না করে, ঠিক না? এটা কেন বলতে পারেন? এটা হাদিসের ভাষায় শয়তান এসে তাকে খোঁচা মারে। বুঝতে পারছেন? দেখেন, পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান তার পিছে লেগে গেল। পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান তার পিছে লেগে গেল। হ্যাঁ, ওই যে খোঁচা মারে, এই খোঁচার কারণে সে কি করে? কান্না করে। এই লাগা, এই শয়তান যে পৃথিবীতে আসার শুরু থেকেই লাগলো, এই শয়তান কি 1 দিন 2 দিন থাকবে? 1 দিন 2 দিন না, নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত, এই দুনিয়াতে আপনি যতদিন, আমি যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস না শেষ হওয়া পর্যন্ত এই শয়তান আমার পিছনে লেগেই থাকবে, লেগেই থাকবে। এই জন্য আপনাকে কি করতে হবে? সন্তান, আদর্শ সন্তান যদি আমি গঠন করতে চাই, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সর্বপ্রথম কাজ হলো আযান দিতে হবে। কারণ আযান হচ্ছে তাওহীদের বাণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর উপরে কি কেউ বড় হতে পারে? না। এই জন্য আপনাকে এই বাক্য শোনাতে হবে। হ্যাঁ, এটা 2 বার করে পুরো আযানটা সুন্দর করে দিতে হবে। তাহলে কি বললাম? সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন কয়টা কাজ একটু মনে রাখেন আপনারা? 3টা কাজ। 1 নাম্বার আযান দিতে হবে। 2 নাম্বার, এটা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ, তাহনিক করাতে হবে। তাহনিক, এটা আমরা হয়তো অনেকে বুঝি না। আমরা যারা বিশেষ করে আলেম ওলামা আছি তারা জানি। তাহনিক করাতে হবে। তাহনিক মানে মিষ্টি জাতীয় কিছু খাবার, কিছু খাদ্য, হ্যাঁ, চিবিয়ে, হ্যাঁ, চিবিয়ে ওইটা বাচ্চার মুখে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য দেখবেন অনেক সময় অনেকেই যখন বড় হয়, মানে টিটকারি করে বা হাসি মস্কারি করে বলে, যদি বেশি রাগ থাকে তখন বলে যে সডি করে তোর মা তোরে মিষ্টি জাতীয় কিছু খাওয়াই না, এরকম কিছু কথা বলে না? মানে যদি বেশি রাগান্বিত থাকে। আসলে এইটা মূলত কথা না, মূলত কথা হলো তাহনিক করাতে হবে। তাহনিক মানে মিষ্টি জাতীয় কিছু খাবার বাচ্চার মুখে একেবারে চিবিয়ে দিতে হবে। সে তো খাইতে পারবে না, মূলত ওই যে, হ্যাঁ, একটু মিষ্টি জাতীয় তার মুখে দিল, ওইটা সে আমরাইলো আর কি। আরেকটা কথা হলো, আপনি কাকে দিয়ে ওই তাহনিকটা করাবেন, ওই মিষ্টি জাতীয় খাবারটা
চিবিয়ে কাকে দিয়ে দেওয়াবে? এইখানে সর্বপ্রথম যাকে বলা হয়েছে বিজ্ঞ আলেম, দিনদার, পরহেজগার, আপনার জানা মতে যিনি দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, এদেরকে দ্বারা আপনি করাতে পারেন। এছাড়া আপনার যাকে মন চায়, বা মহিলাদের মধ্যে অনেক দিনদার মহিলা আছে না, অনেক মহিলা পরহেজগার, অনেক মহিলা পর্দাশীল থাকে না, এরকম আপনার যাকে মনে হয় যে দিনদার, পরহেজগার, তাকওয়াবান মানুষকে দিয়ে আপনার ওই মিষ্টি জাতীয় খাবারটা, বিশেষ করে খেজুরের কথা বলা হয়েছে, খেজুরটা হালকা, বেশি না তো, একটু, এটা সুন্নাত পালন আর কি, এটা করে আপনার এটাকে বলা হয় তাহনিক। এই জন্য একজন সাহাবী কি করছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বিশ্ব নবীর কাছে দৌড়িয়ে নিয়ে গেছেন, ইয়া আল্লাহর নবী, আমার এই বাচ্চাকে কি করে দেন, তাহনিক করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন তাহনিক করাতে হবে, অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু খাবার বিজ্ঞ বা আল্লাহওয়ালা পরহেজগার লোক বুঝে তার মাধ্যমে কি বাবুর মুখে, বাচ্চার মুখে তাদের একটু লালা লাগিয়ে দেওয়া, যাতে তাদের কিছু সুহবাত পায়। অর্থাৎ আপনি এর পিছনে একটা কারণ আছে। এটা কেন দিবেন? যে আপনি একজন তাকওয়াবান, একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার লোকের মাধ্যমে তাকে তাহনিক করালেন, তার মুখে লালা গেল, যেন তার ওই কিছু সুহবাত এই সন্তানের প্রতি আসে। কথা বুঝতে পারছেন? তাহলে 2 নাম্বার কাজ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন 3টা কাজ, 3টার মধ্যে 2টা গেল, আর একটা হলো, এটাও গুরুত্বপূর্ণ, এটা হলো তাহলিক করাতে হবে। তাহলিক আরবিতে বলা হয় তাহলিক করাতে হবে। তাহলিক কি এটা আমরা অনেকে জানি না, বিশেষ করে আলেম ওলামা যারা আছে তারা জানি, তারা বুঝি। তাহলিক হলো শাল দুধ, অর্থাৎ মায়ের বুকের যে প্রথম দুধটা, এই দুধটা খাওয়াতে হবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় দেখা যায় ওই যে মায়ের বুকের যে প্রথম দুধটা আসে, ওইটা কি করে দেয়, প্রসেস করে ফালায় দেয়, ঠিক না? এরকম অনেক জায়গায় হয়। কিন্তু না, ওই দুধের মধ্যেই ওই শিশু বাচ্চার জন্য সমস্ত রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। ওটা আপনি ফালাবেন কেন? দেখা যায় বাচ্চা হওয়ার সাথে সাথে দুধের কট্টা কেনার জন্য ব্যস্ত, দৌড়ে যায় বাজারে, অথচ মায়ের বুকের প্রথম দুধ সন্তানই খাবে, এটা ফালানো যাবে না। এটাই সুন্নত, এটাই নবীর আদেশ। শাল দুধকে বলা হয়, অর্থাৎ মায়ের বুকের প্রথম দুধটা কে খাবে? বাচ্চা খাবে, এটা ফালানো যাবে না। আর এই দুধের মধ্যেই কি রয়েছে? সমস্ত রোগের প্রতিষেধক হলো এই শাল দুধ, মায়ের বুকের দুধ। কারণ এই যে কচি বাচ্চা, এই বাচ্চার কোনো ঔষধ তার শরীরে দিলে সেটা কি শরীরে কোলাবে না। আল্লাহ পাক দেখেন কি মেহেরবান, আল্লাহ কি দয়া করেছেন। আল্লাহ পাক ওই দুধের মধ্যে ওই সন্তানের ঔষধ হিসাবে দুধকে ব্যবহার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে দেখেন কত গুরুত্বপূর্ণ কথাগুলো, এই সুন্নতগুলো কিন্তু সমাজে দেখা যায় বাচ্চা হলে বা সন্তান ভূমিষ্ঠ হলে এইগুলো করা হয় না। কিন্তু এইগুলো না করলে আপনি আদর্শ সন্তানের আশা করতে পারেন না। কথা বুঝতে পারছেন? এগুলো হলো সুন্নাত, এগুলো আপনাকে করতে হবে। বিশেষ করে কি বললাম, সন্তান ভূমিষ্ঠর দিন কয়টা কাজ আপনারা এখন বলেন। আজকের আলোচনা অন্তত পক্ষে মুখস্থ করে যাবেন। 1 নাম্বার আযান, 1 নাম্বার কি? আযান দিতে হবে। 2 নাম্বার তাহনিক করাতে হবে, অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু খাবার বিজ্ঞ আলেম বা পরহেজগার আপনার যাকে মনে হয় তার মাধ্যমে চিবিয়ে দিতে হবে। আর 3 নাম্বার হলো দুধ, মায়ের বুকের প্রথম দুধটা কে খাবে? সন্তানকে খাওয়াতে হবে। একদিন গেল এরকম করতে করতে
সপ্তম দিন চলে আসলো। এবার সপ্তম দিনে কয়েকটি কাজ, সপ্তম দিনে কয়েকটি কাজ রয়েছে। যদি আদর্শ সন্তান আপনি গঠন করতে চান, আদর্শ সন্তান যদি আপনি তৈরি করতে চান, তাহলে এই কাজগুলো করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার তিনটা, আর সপ্তম দিনে তিনটা, সপ্তম দিনে চারটা। চারটার মধ্যে 1 নাম্বার হলো নাম রাখতে হবে। কি বলেন তো? 1 নাম্বার নাম রাখতে হবে। এই নাম রাখতে গিয়ে আমাদের সমাজে দুনিয়ার ঝামেলা, কথা বুঝতে পারছেন? ঝামেলা না? এমন নাম রাখে, হ্যাঁ, যেগুলো একেবারে বিধর্মীর নামের সাথে মিলে যায়। সল্টু, বল্টু, পল্টু, এরকম কত নাম যে আছে হিসাব ছাড়া এগুলো নাম রাখে। এইগুলো নাম রাখা যাবে না। আপনার কি করতে হবে? আল্লাহর যে গুণবাচক নামগুলো, এই নামগুলোর সাথে মিলিয়ে নাম রাখার চেষ্টা করবেন। অথবা এছাড়াও ইসলামিক অনেক নাম রয়েছে এবং বইও আছে এই সম্পর্কে, সেখান থেকে দেখে আপনার সুন্দর একটা নাম আপনার বাবুর জন্য, আপনার সন্তানের জন্য চয়েস করবেন। এটা হলো দায়িত্ব পিতা এবং মাতার। কথা বুঝতে পারছেন? আদর্শ সন্তান যদি আপনি গঠন না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ করব। তাহলে আদর্শ সন্তান গঠন করতে হলে আপনাকে সুন্দর, একেবারে অর্থপূর্ণ একটা সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এরকম আরো অনেক নাম রয়েছে আল্লাহর গুণবাচক নাম। আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, অসংখ্য নাম রয়েছে। এছাড়াও আরো অনেক নাম রয়েছে। সেখান থেকে আপনি দেখে অর্থপূর্ণ একটা সুন্দর নাম রাখতে হবে। এটা হলো কোন দিনের কাজ বলেন তো? সপ্তম দিনের কাজ এটা 1 নাম্বার। 2 নাম্বার তাসবিহ করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? নাম রাখার পরে তাসবিহ করতে হবে, অর্থাৎ জবেহ করতে হবে। জবেহ মানে আকিকা করতে হবে। জবেহ মানে কি? আকিকা করতে হবে। সপ্তম দিনে আমরা আকিকা দিই না? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক এটা জারি আছে। সপ্তম দিনে আকিকা করতে হবে। আবার অনেকেই আকিকা করতে চায় না। কি ওই যে ছেলে হলে মনটা ভালো লাগে, মনটা খুশি হয়, আবার মেয়ে হলে মনটা বেজার হয়ে যায়, এই জন্য আকিকা করতে চায় না। কথা বুঝতে পারছেন? কিন্তু না, আপনাকে সপ্তম দিনে কি করতে হবে? আকিকাও করতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে কয়টা? 1টা। জবেহ করতে হবে, আকিকা করতে হবে। 3 নাম্বার কাজ হলো তাহলিক করতে হবে। আকিকার পরে সপ্তম দিনে 3 নাম্বার কাজ হলো কি? তাহলিক করতে হবে, অর্থাৎ মুন্ডন করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। অর্থাৎ মাথার চুলগুলো মাথা নেড়ে করে দিতে হবে, মাথা চুলগুলো ফেলে দিতে হবে, চেষে দিতে হবে। আর 4 নাম্বার হলো তাসদিক, অর্থাৎ দান খয়রাত করতে হবে। অর্থাৎ ওই যে চুল সম পরিমাণ, হাদিসের মধ্যে আসছে স্বর্ণরূপ, কিন্তু এখন তো স্বর্ণরূপ দিবার গেলে অনেক প্রয়োজন, ঠিক না? তো সেই হিসাবে আপনি চাল অথবা এরকম কিছু আপনি দিতে পারেন। অর্থাৎ ওই সন্তানের পক্ষ থেকে দান খয়রাত করতে হবে। এই হলো সপ্তম দিনের 4টা কাজ। আর সন্তান যেদিন জন্মগ্রহণ করবে ওদিন কয়টা কাজ? 3টা কাজ। এইগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো আদর্শ সন্তান গঠনের বৈশিষ্ট্য, এবং পিতামাতাকে এই দিকে খেয়াল রেখে এই কাজগুলো সন্তানের জন্য করতে হবে। এইগুলো সন্তানের পাওনা, এগুলো শয়তানের হক। কারণ এইগুলো যদি আপনি সন্তানকে এভাবে যদি না শিখান বা এগুলো যদি না করেন, তাহলে পরকালে আপনার এই সন্তান কি হয়ে যাবে? কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে কি করবে? নালিশ করবে, হে আল্লাহ, পিতামাতা আমাকে কি করেছে? আমাকে লাইন দেখায় নাই, সোজা লাইন দেখায় নাই, বাঁকা লাইন দেখিয়েছে। এই জন্য ভাইরা আমার, পিতামাতা একটা সন্তানকে কি করতে পারে? সুসন্তান হিসাবে গ্রহণ করতে পারে। আর পিতামাতায় একটা সন্তানকে কুসন্তান হিসাবে গ্রহণ করতে পারে।
কিভাবে কুসন্তান কি হবে? যদি মাতা পিতা যদি সন্তানের প্রতি কেয়ার না থাকে, দায়িত্বশীল না থাকে, সতর্ক না থাকে, ছেলে কোথায় গেল, কি করলো, এইগুলো যদি খেয়াল না রাখে, তাহলে সন্তান তো এমনি কুলাইনে চলে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর নবী হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়ানি ইউহাব্বিদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি সন্তান ফিতরতের উপর, স্বভাবের উপর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবজাত শিশু, সেটা মুসলমানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, যে ঘরে হোক না কেন, প্রত্যেকটা নবজাত শিশু কিসের উপর জন্মগ্রহণ করে? ফিতরতের উপর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। কারণ ওই যে আল্লাহ পাক রূহের জগতে তাদের কাছ থেকে ওয়াদা করে নিয়েছেন কি, আলাস্তু বিরাব্বিকুম, হ্যাঁ, তখন কি বলা হয়েছিল? ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? রূহগুলোকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, তখন রূহ উত্তর দিয়েছিল ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের কি রব। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে প্রত্যেকটি সন্তান কিসের উপরে জন্মগ্রহণ করে? ইসলামের ফিতরতের উপরে, ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। তারপরে বিভিন্ন দলে, বিভিন্ন মতে এক একজনে এক এক দিকে যায়। কিসের কারণে? মায়ের কারণে। সেটা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়ানি ইউহাব্বিদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি সন্তান, নবজাত সন্তান, তারা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতার কারণে কেউ ইহুদি হয়, পিতামাতার কারণে কেউ অগ্নি পূজক হয়, আবার পিতামাতার কারণে কেউ খ্রিস্টান হয়, পিতামাতার কারণে সে অন্য অন্য মত গ্রহণ করে। বুঝতে পারছেন? পিতামাতা তাকে যেভাবে গঠন করবে সে সেভাবেই গঠন হবে। এই জন্য ভাইরা আমার, আদর্শ সন্তান গঠন করতে চাইলে পিতামাতাকে অনেক কষ্ট করতে হবে। এমনি ভাবেই আসলে মূলত সন্তানকে মানুষ করতে হলে, আদর্শ সন্তান হিসাবে যদি আপনার সন্তানকে গঠন করতে চান, তাহলে পিতামাতা অনেক সময় সন্তানের প্রতি ব্যয় করতে হবে। তাছাড়া আদর্শ সন্তান আশা করা যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা কি তোমাদেরকে যেন সন্তান এবং ধন সম্পদের মুখে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল না হও। যদি ধন সম্পদ এবং সন্তানের মুখে পড়ে যদি তোমরা কি হয়ে যাও, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, আদর্শ সন্তান গঠন করতে হলে আপনাকে এই যে কর্মসূচিগুলো বলা হলো, এই কর্মসূচিগুলো আপনাকে পালন করতে হবে। যদি পালন না করি তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। শুধু তাই নয়, এই সন্তানই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবে। কথা বুঝতে পারছেন? সেই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum fin-nari yaquluna ya laitana ata'na Allaha wa ata'na ar-rasula। আল্লাহ পাক বলেন, যেই দিন কি করা হবে, সন্তানরা জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে। সেই দিন তারা বলবে, আমরা যদি
আল্লাহর আইন মানতাম, রাসূলের আইন মানতাম, তাহলে আমাদের আজকে এই দুর্দশা হতো না। শুধু তাই নয়, তারা আরো বলবে কি, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা বলবে, হে আল্লাহ পাক, হে আমাদের রব, আমাদের গুরুজন, আমাদের নেতা নেত্রীরা, আমাদের বড়রা, আমাদের গার্জিয়ানরা কি করছে, আমরা তাদের আনুগত্য করতাম, আমরা তাদের কথা শুনতাম, আমরা তাদের কথা শোনার কারণে আজকে আমরা গাফেল হয়ে গেছি, আমাদেরকে তারা ভালো কথা বলতো না, হ্যাঁ, আমাদেরকে তারা গুমরাহি কথা বলতো, আমরা আজকে পথভ্রষ্ট হয়ে গেছি। সুতরাং আল্লাহর কাছে আরো অভিযোগ করে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হলাম, হে আল্লাহ, তাদেরকে আজকে ডবল শাস্তির ব্যবস্থা করো, কারণ তারা আমাদেরকে কোনোদিন ভালো কথা বলে নাই, হ্যাঁ, তারা আমাদেরকে কি করে নাই, কোনো ভালো কাজের উৎসাহ করে নাই, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলছি, আমাদেরকে কিছুই বলে নাই। অতএব তাদের কারণে মূলত আজকে আমরা জাহান্নামবাসী হয়েছি। তুমি আল্লাহ তাদেরকে কি করো, ডবল শাস্তির ব্যবস্থা করো। শুধু তাই নয়, পরবর্তী আয়াত আরো মারাত্মক। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ভাইরা আমার, সন্তানকে যদি আদর্শ সন্তান হিসাবে গঠন না করতে পারি, তাহলে এই সন্তান কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামী হয়ে যাবে, তখন এই সন্তান বলবে, হে আল্লাহ, যাদের কারণে আমরা আজকে জাহান্নামী হলাম, তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আমরা আমাদের পায়ের নিচে ফালিয়ে আমরা জাহান্নামে চলে যাব। কত বড় কথা চিন্তা করছেন ভাইরা আমার। এই জন্য বাবা হিসাবে সন্তানের অনেক দায়িত্ব রয়েছে, মা হিসাবেও সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। সন্তান কোথায় গেল, কি করলো, সন্তানরা যখন বড় হলো, সন্তান যখন স্কুল ভার্সিটিতে মাদ্রাসায় পড়ে, সন্তান স্কুল কয়টার সময় ছুটি, কয়টার সময় স্কুল, কতটায় বাড়িতে ফিরলো, এগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো হচ্ছে ভালো সন্তান গঠন করার দায়িত্ব পিতামাতা। অর্থাৎ সর্বক্ষণ সন্তানের প্রতি কি করবে, মাতা পিতা খেয়াল রাখবে এবং সব সময় ভালো কাজের আদেশ করবে। হ্যাঁ, শুরু থেকেই তাকে তাওহীদের বাণী শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাবু বলো আল্লাহ আমার রব, আম্মু বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ যদি আমার হয়, পরকালে কিসের ভয়। এইগুলো তাওহীদের বাণী শিক্ষা দিবে। আজকে কি শিক্ষা দিচ্ছে? এই তাওহীদের বাণী না শিক্ষা দিয়ে শিক্ষা দিচ্ছে কি হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিখ। কথা ঠিক না বেঠিক? এইগুলো আজকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এইগুলো বাদ দিয়ে তাওহীদের বাণী আল্লাহর, হ্যাঁ, তার ভিতরে মেমোরির মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে শিক্ষা দিতে হবে। আল্লাহ কোথায় থাকে? আম্মু বলো আল্লাহ কোথায় থাকে? একদিন দুদিন আপনি বলে দিবেন, দেখবেন তৃতীয় দিন বলবো যে আল্লাহ আসমানে থাকে, উপরে থাকে। কথা বুঝতে পারছেন? এই পড়াগুলো আপনি তার সাথে সাথে বলে দিবেন, দেখবেন তৃতীয় দিন চতুর্থ দিন ধরবেন, দেখবেন হ্যাঁ এমনিই বলে দেব। এই জন্য ভাইরা আমার, আদর্শ সন্তান গঠন করতে হলে এই কর্মসূচিগুলো যেগুলো বললাম এগুলো করতে হবে। তার সাথে সাথে সন্তানকে প্রথমে কি করতে হবে? তাওহীদের বাণী শিক্ষা দিতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত। সর্বপ্রথম
এবং তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, এটা শিক্ষা দিতে হবে। কথা বুঝতে পারছেন? তারপরে দিন যায়, রাত্রি যায়, যখন সময় হয়ে যায় আদেশ করতে হবে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম ওহুম সাবউ সিনিন, সন্তান বয়স যখন 7 হয়ে যায় নামাজের ট্রেনিং দাও, মসজিদে নিয়ে আসো, নামাজের নিয়ম কানুন শিখাও, রুকু কিভাবে দিতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, এগুলো শিখাও। 7 থেকে 10 বছর, মাঝখানে 3 বছর তাকে সুন্দর করে আব্বু এভাবে পড়তে হবে, এভাবে পড়ো, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এই সমস্ত কাজগুলো শিক্ষা দিতে হবে। 10 বছর বয়স যখন নামাজ না পড়লে হাদিসের ভাষায় তাকে কি করতে হবে? প্রহার করতে হবে, মার দিতে হবে। নামাজ পড়ো, নামাজ না পড়লে আজকে দুপুরে ভাত নাই, খাবার নাই, এইভাবে বলতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যেন আদর্শ সন্তান গঠনের যে মূলনীতিগুলো, যে দায়িত্বগুলো আমরা যেন পিতামাতা হিসাবে সেগুলো পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রাহিম।